কায়রোর প্রাচীন আর ঐতিহ্যবাহী আল আজহার প্রাঙ্গণ, যেখানে শত শত বছর ধরে সুন্নি মুসলিম বিশ্বের ধর্মীয় সিদ্ধান্তের চাবিকাঠি আবর্তিত হয়, কিন্তু আজ সেই চত্বরের বাতাস যেন এক অদৃশ্য চাপে ভারী হয়ে উঠেছে। পর্দার আড়ালে চলছে এমন এক ভূ রাজনৈতিক দড়ি টানাটানি, যা ইসলামের এই সর্বোচ্চ বিদ্যাপীঠের শত বছরের স্বাধীন সত্তাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। খোদ মিশরীয় প্রেসিডেন্টের প্রাসাদ থেকে একটি গোপন চরম বার্তা এসে পৌঁছেছে আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তায়েবের দপ্তরে। বার্তাটি কোনো অনুরোধ নয়, বরং স্পষ্ট হুমকি। আঞ্চলিক পরাশক্তি ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় দেশগুলোর পক্ষে আল আজহারকে বুক চিতিয়ে দাঁড়াতে হবে, এটাই কায়রোর নির্দেশ। অথচ গত বছরের যুদ্ধ চলাকালীন ইসরায়েল বা আমেরিকার হামলার বিরুদ্ধে আল আজহার যে কড়া অবস্থান নিয়েছিল, এবার সেখানে এসেছে এক রহস্যময় নীরবতা। সেই নীরবতা ভাঙতেই এবার নেমেছে খোদ রাষ্ট্রযন্ত্র। ভেতরের খবর বলছে, নিরাপত্তা সংস্থাগুলো এবং খোদ প্রেসিডেন্সি থেকে আল আজহারের নেতৃত্বকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে কোনোভাবেই হালকা করে দেখা যাবে না। একে সরাসরি মুসলিম প্রতিবেশীর ওপর অন্যায় আগ্রাসন বলে ফতোয়া দিতে হবে। কিন্তু কেন এই মরিয়া চেষ্টা? নাটকের আসল রহস্য লুকিয়ে আছে মিশরের ভঙ্গুর অর্থনীতি আর উপসাগরীয় অঞ্চলের বিলিয়ন ডলারের বিনিয়োগের অঙ্কে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির প্রশাসন গ্র্যান্ড ইমামকে সোজা ভাষায় সতর্ক করে দিয়েছে, যদি আল আজহার এই মুহূর্তে মধ্যপন্থা দেখাতে যায় বা মার্কিন ইসরায়েলি হামলার সমালোচনা করে, আরব আমিরাতকে ক্ষুব্ধ করে, তবে তার দায় সাধারণ মিশরীয়দের ওপর পড়বে। উপসাগরীয় দেশগুলোতে কর্মরত লাখ লাখ মিশরীয় প্রবাসী রাতারাতি চাকরি হারাতে পারেন, এমন এক ভয়ঙ্কর জুজু ছুঁড়ে দেয়া হয়েছে আল আজহারের দিকে। এর আগেও গাজায় কৃত্রিম দুর্ভিক্ষের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছিল এই প্রতিষ্ঠানটি। তখনও ঠিক একইভাবে চাপ দিয়ে সেই বিবৃতি মুছে ফেলতে বাধ্য করেছিল সিসি সরকার। সেবার বলা হয়েছিল, আল আজহারের একগুঁয়েমির কারণে নাকি গাজার যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে। আর এবার মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধক্ষেত্রে আমিরাতের তেলক্ষেত্র আর আকাশসীমা যখন আক্রান্ত, তখন আল আজহারের নিরপেক্ষ থাকার কোনো সুযোগই রাখেনি কায়রো। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এই নাটকে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন। জানা গেছে, তিনি সরাসরি গ্র্যান্ড ইমামকে ফোন করে ক্ষোভ উগরে দিয়েছিলেন যে আল আজহারের কিছু অবস্থান ফিলিস্তিনের মূল ধারার বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সুবিধা দিচ্ছে। কিন্তু অনড় ইমাম সেই দাবি নাকচ করে দিলে আব্বাস সরাসরি সিসির কাছে গিয়ে ইমামের বিরুদ্ধে নালিশ ঠুকে দেন। চতুর্মুখী এই চাপ ইমামকে এক চরম অগ্নিপরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, 2019 সালেও সিসি সরকার সংবিধান সংশোধন করে গ্র্যান্ড ইমামকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ছক কষেছিল। তখন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যস্থতায় সেই যাত্রায় ইমামের পদ রক্ষা পেয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে আবুধাবি যখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করল, তখন থেকেই আল আজহারের সাথে তাদের সেই মধুর সম্পর্কে চির ধরতে শুরু করে। অবশেষে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও অর্থনৈতিক বিপর্যয়ের চরম চাপের মুখে নতি স্বীকার করতেই হল আল আজহারকে। গত 5 মে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা ইরানের হামলাকে অন্যায় এবং নিষিদ্ধ বলে তীব্র নিন্দা জানায়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সিসি সরকার ও আরব আমিরাতের কূটনৈতিক বিজয় হয়েছে, কিন্তু কায়রোর ক্ষমতার অলিন্দে এবং আল আজহারের দেয়ালে দেয়ালে এখন একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, ইসলামী বিশ্বের সবচেয়ে স্বাধীন কণ্ঠস্বরটি কি তবে চিরতরে উপসাগরীয় দিরহামের কাছে বন্দী হয়ে গেল?